একটা দারুণ জবরদস্ত একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এফএটিএফ এ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে প্রথমবার বিবেক আগরওয়াল ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। খুব দারুণ একটা নিউজ। বিবেক আগরওয়াল ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন। এবারে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স? এটা 1989, আশা করি সবার মুখস্থ আছে বা চোখে দেখে হয়তো মনে পড়ে গেল। 1989-এ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এটা একটা ইন্টার গভর্নমেন্টাল পলিসি মেকিং বডি, যেটা ইনিশিয়েটিভ কার দ্বারা? G7 এর দ্বারা, কারণ G7 এমনিও আমরা পড়ছি, G7 এর দ্বারা। তো G7 এর দ্বারা এটা কি কাজ করে? মানি লন্ডারিং কে এখানে কমব্যাট করতে চায়, টেরর ফাইন্যান্সিং কে কন্ট্রোল করতে চায়, প্রলিফারেশন ফাইন্যান্সিং, টাকা পয়সার ওলট পালট যে হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে চায়। সিম্পল কথা, টাকার হেরফেরকে কমপ্লেন করতে চায়, টাকার হেরফেরকে এখানে কমব্যাটিং, প্রবলেমটাকে এখানে কমব্যাট করতে চায়। তাহলে এবার এটা কেন আমাদের জন্য দারুণ নিউজ? তার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে যে তোমরা জানো পাকিস্তান এখানে টেরর ফাইন্যান্সিং করে এবং পাকিস্তানের উপর ব্যান্ড। এবার ডাইরেক্টলি আমরা পাকিস্তান এফএটিএফ এ অনেক দিনই গ্রে লিস্টে ছিল, বেশ কিছুদিন আগে ইউএস এর দয়াতে বলা যেতে পারে ও গ্রে লিস্ট থেকে বেরিয়ে এসেছে। তো পাকিস্তান যদি কোনো রকম কোনো উল্টো পাল্টা কাজ করে, ইরানও ছিল, 2027 পর্যন্ত আমাদের এটা থাকবে। তো পাকিস্তান যদি কোনো উল্টোপাল্টা কাজ করে, তাহলে এইখানে আমরা ডাইরেক্টলি তার সাথে ডিল করতে পারবো। তো এটা একটা ভবিষ্যতের এক্সপেকটেশন আমরা করতে পারি যে 2027টা কিন্তু অত খারাপ হবে না আমাদের জন্য। ঠিক আছে? সো দ্য পয়েন্ট ইজ, এখানে কি আলটিমেটলি প্রলিফারেশনটা এখানে কন্ট্রোল হবে, এখানে জায়গা পাবে না। এটা এক্সপেকটেশন করা হচ্ছে ওভারঅল দেশে। ওভারঅল দেশে এটাই ধরা হচ্ছে যে যা অশান্তি আমরা ফেস করলাম 2025-26-এ, এক্সপেক্টেড 2027-এ আমরা সেই অশান্তিটা ফেস করব না। বেশ। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স 40 মেম্বার্স। এক মিনিট। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এখানে হচ্ছে 40 টোটাল মেম্বার্স। এই 40 টোটাল মেম্বারদের মধ্যে 38 ইন্ডিভিজুয়াল জুরিসডিকশনস আছে, মানে 38 খানা আলাদা আলাদা কান্ট্রি রয়েছে, এবং দুটো রিজিওনাল অর্গানাইজেশন রয়েছে। দুটো রিজিওনাল অর্গানাইজেশন, আমাদের জন্য কিন্তু এই দুটো রিজিওনাল অর্গানাইজেশনের নাম মনে রাখতে হবে। এবার এই যে ইন্ডিভিজুয়াল জুরিসডিকশনের কথা বলা হচ্ছে, আমরা কি এফএটিএফ এর মেম্বার? ইয়েস, আমরা হচ্ছে এফএটিএফ এর মেম্বার, আমরা এফএটিএফ এর মেম্বার। বাট পাকিস্তান কি এফএটিএফ এর মেম্বার? না, পাকিস্তান এফএটিএফ এর মেম্বার নয়। পাকিস্তান এফএটিএফ এর মেম্বার নয়, পাকিস্তান নয়। এই দুটো পয়েন্ট মনে রাখবে, কারণ দেখো 40 জনকে তো পুরোপুরি মনে রাখা পসিবল নয়। তো আমাদের পরীক্ষাতে ওটা আসবেও না, আমাদের পরীক্ষাতে এটাই আসবে, ইন্ডিয়া মেম্বার কি হ্যাঁ, পাকিস্তান মেম্বার কি না। আর ছোট যে দুটো পয়েন্ট আছে সেটাও আসতে পারে, ইউরোপিয়ান কমিশন এবং গালফ কোঅপারেশন কাউন্সিল, এরা দুজন এখানকার মেম্বার, এফএটিএফ এর মেম্বার ইউরোপিয়ান কমিশন এবং গালফ কোঅপারেশন কাউন্সিল, এটা মনে রেখো। এবার কি, এখানে টার্কোয়েজ নেক্সাস ইনিশিয়েটিভ, এটা একটা ইনিশিয়েটিভ ফাও এবং তুর্কির দ্বারা, এখানে COP31-এ আমাদের প্রেসিডেন্সিতে আমরা জানি, COP31-এ তুর্কি আছে, তুর্কি। তো এই টার্কোয়েজ নেক্সাস ইনিশিয়েটিভটা এখানে লঞ্চ করা হয়েছে। এবার আমি তোমাদেরকে একটা কথা শিখিয়ে আসছি যে 2026-এ আমরা মেনলি ফুডের উপর কাজ করছি এখন, মেনলি ফুড। দেখো, ইট হেল্পস কান্ট্রি টু অ্যাড ফুড সিকিউরিটি, ওয়াটার ম্যানেজমেন্ট, ক্লাইমেট অ্যাডাপ্টেশন টু দেয়ার ন্যাশনাল ক্লাইমেট প্ল্যান। ওকে, তাহলে ফুড সিকিউরিটি, ওয়াটার ম্যানেজমেন্ট, ক্লাইমেট অ্যাডাপ্টেশন, শুরু থেকে আছে ফুড সিকিউরিটি। তার মানে আমরা ফুড সিকিউরিটির উপরে কাজ করছি, এটা মাথায় রেখো। নেক্সট পয়েন্ট কি? নেক্সট এখানে আমরা পলিটিতে চলে আসবো। পলিটি যেহেতু পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটিজ এর ঘটনাটা আছে, তাই আমি আজকে মিউনিসিপ্যালিটিসটা তোমাদেরকে ক্লিয়ার করবো। আচ্ছা না, মিউনিসিপ্যালিটি আমি সেই জন্য নিউজে আনিনি, আমি আরেকটা কারণে এনেছি। সেটা হচ্ছে লখনৌতে একটা কোচিং ইনস্টিটিউশনে সব বাচ্চারা মরে গেছে, দেখেছো, মারা গেছে বাচ্চারা, অনেক রকমের সমস্যা হয়েছে। তো ওই কোচিং ইনস্টিটিউটের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট হচ্ছে কি মিউনিসিপ্যালিটিস এর আন্ডারে।
তাহলে মিউনিসিপ্যালিটিস, তাই দ্যাটস ওয়াই এখানে নিউজে চলে এসেছে। এবার যেই যেইগুলো দরকার সেইগুলোই আমরা পড়বো, বাট প্রত্যেকটা যেন দিমাগে থাকে এমন ভাবেই পড়তে হবে। তাহলে মিউনিসিপ্যালিটিস এখানে গভর্ন হচ্ছে পার্ট 9 এর দ্বারা। 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে 243 P2 243 ZZ মিউনিসিপ্যালিটিস কে নিয়ে কথা বলে, আরবান লোকাল গভর্নমেন্ট কে নিয়ে কথা বলে। এবার পি থেকে জেড জি, পি থেকে জেড জি, তাহলে 243 পি, তাহলে এটা ডেফিনেশন অফ মিউনিসিপ্যালিটিস হবে, মিউনিসিপ্যালিটিস এরিয়া, মেট্রোপলিটন এরিয়া। এইবার এই কোশ্চেনটাকেই তোমরা ফিল করো, ফিল করো। কোশ্চেনটা এটা এলো, ডিমার্কেশন অফ দি মেট্রোপলিটন এরিয়া ইজ আন্ডার দি ডিমার্কেশন। তোমরা তো পড়ে রেখেছো ডেফিনেশন, তোমাদের কোশ্চেন এসছে ডিমার্কেশন, তাই তোমাকে ফিল করতে হবে। পজ হয়ে গেছে, পজ। ও আচ্ছা, পি হবে, পি, ওকে ওকে ওকে, পি হবে। তাহলে ব্যাপারটা কি, ডিমার্কেশন। তাহলে কথাটা আগে বোঝো যে আমি একটা এরিয়াকে নিয়ে কথা বলছি, একটা কি টার্ম নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে আমি যখন একটা এরিয়াকে নিয়ে কথা বলা হচ্ছে আমার, তাহলে মিউনিসিপ্যালিটিজ এর যে এরিয়া বা মেট্রোপলিটন এরিয়া, এরিয়া তাতে এন্টার করব, সেই এরিয়াটা হয়ে যাবে আমার পি। এবার চলে আসি কিউ। আমি তোমাদের পড়িয়েছিলাম ফার্স্টে ডেফিনেশন, তারপর কনস্টিটিউশন কম্পোজিশন, এবং বলেছিলাম এন আগে এম পরে, আশা করি মনে আছে সবার। তাহলে পি এর পরে কিউ তে এখানে কনস্টিটিউশন, আর আর এ কম্পোজিশন। এটা এন, এটা এম, এন এম। এবার এর ভিতরের গল্প আমাকে জানতে হবে, তাই জন্য আমি লাইনগুলো লিখেছি, একবার শুনে নাও। Constitution of municipalities mandate the creation of three type of urban local body based on population। ধরো কোশ্চেনটা এটা এলো, ম্যান্ডেট কোন আর্টিকেল অনুযায়ী তিনটে টাইপের আরবান লোকাল বডি বেসড অন পপুলেশন তৈরি হবে। তো তুমি ভাবছো কি তৈরি হবে, কি তৈরি হবে, নিজেকে প্রশ্ন করো এই জিনিসটা কার আন্ডারে। কিছু কিছু কোশ্চেন থাকবে, সব কোশ্চেন এরকম থাকবে না, বাট কিছু কিছু কোশ্চেন থাকবে এরকম টাইপের কোশ্চেন। নিজেকে প্রশ্ন করো যে ক্রিয়েশন করা হবে তিনটে টাইপের লোকাল বডি, কার আন্ডারে তৈরি করা হবে। কনস্টিটিউশনে লেখা থাকলে তবে না তৈরি করা হবে, এমনি এমনি তো তৈরি হবে না। আগে কনস্টিটিউশনের লেখা থাকতে হবে, নিজের মন মতো তো তৈরি করবো না। তাহলে কনস্টিটিউশনের লেখা থাকতে হবে, মানে কনস্টিটিউশনের ব্যাপার, তাহলে কিউ এর ব্যাপার বোঝো ব্যাপারটাকে, তাই বোঝো। তাহলে কি, নগর পঞ্চায়েত, মিউনিসিপাল কাউন্সিল এন্ড মিউনিসিপাল কর্পোরেশন। এটা থেকেও একটা কোশ্চেন আসে যে নিচের কোনটি আরবান লোকাল বডির পার্ট নয়, এবং সেখানে সামথিং মনে হয় কি অপশন আছে। মিউনিসিপাল, কেউ মনে করতে পারছো তাহলে বলো, মানে মোট কথা অবশ্যই এটা তো আসেই না। মনে করতে পারছো কেউ? আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটা অন্য অপশন আছে এবং যেটা খুবই ক্যাচি অপশন আছে, যেটা কিনা এটার পার্ট নয়। ঠিক আছে, আমি মনে করতে পারলে, না নাগার পঞ্চায়েত তো আছে, ঠিক আছে। না না না, ঠিক আছে, আমি এটাকে একটু দেখছি, দাঁড়াও আমি দেখে নিচ্ছি, আমি পেয়ে যাবো কোশ্চেনটা খুঁজে। যাই হোক, নগর পঞ্চায়েত, মিউনিসিপাল কাউন্সিল এন্ড মিউনিসিপাল কর্পোরেশন। এখানে দেখো মিউনিসিপাল কাউন্সিল, মিউনিসিপাল কর্পোরেশন, নিজেকে বলাও, নিজেকে বলো, বোঝো। মিউনিসিপাল কাউন্সিল এন্ড মিউনিসিপাল কর্পোরেশন দুজনেই এই লিস্টে আছে, আর একটা আছে নগর পঞ্চায়েত, একটা আছে নগর পঞ্চায়েত। এবার নগর পঞ্চায়েত, না আমি বলছি, বলে দিচ্ছি না। নগর পঞ্চায়েত ট্রানজিশন এরিয়ার জন্য, মিউনিসিপাল কাউন্সিল স্মলার আরবান এরিয়ার জন্য, আর মিউনিসিপাল কর্পোরেশন লার্জার এরিয়ার জন্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও একটা কোশ্চেন যে লার্জার আরবান এরিয়ার জন্য কোনটা। লার্জারের জন্য কর্পোরেশন, দেখো কর্পোরেশন কথাটা বড় তাই এটা লার্জার, আর স্মলার কাউন্সিল, ওকে, আর নগর পঞ্চায়েত, ওকে। এটা হচ্ছে আমার কিউ। আর কম্পোজিশন, তাহলে এবার কম্পোজিশন মানে কি, তৈরি, মানে আমি এরিয়া দেখলাম ওই জায়গায় আমি বাড়ি বানাবো, তারপরে আমি কি বললাম, ওই জায়গায় যে বাড়ি বানাবো ওই জায়গাতে আমার এই ধাপে বাড়ি বানাবো, তিনটে ধাপে আমি বাড়ি বানাবো। এইবার যে আমি বাড়িটা বানাবো তার প্রত্যেকটা ধাপে, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, কটা রুম রাখবো, ঠিক আছে। তাহলে ডিক্টেট দ্যাট মিউনিসিপাল সিটস আর ফিল্ড বাই ডাইরেক্ট ইলেকশন ফ্রম টেরিটোরিয়াল কনস্টিটুয়েন্সি, মানে ওয়ার্ডস কে রিপ্রেজেন্ট করে। এবার দেখো ওয়ার্ডস, ওয়ার্ডস আর, আর যদিও বা পিকিউআর এ মনে থাকবে ওয়ার্ডস আর। আচ্ছা, রিজার্ভেশন অফ সিট, অনেক দিন থেকেই এটা আমরা জানি, টি, টি রিজার্ভেশন অফ সিট, এসসি এসটি উমেনদের জন্য 1/3 রিজার্ভেশন, টি।
ওকে, ডান। তারপরে কি? তারপরে তারপরে হচ্ছে গিয়ে পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি। তাহলে এখানে হোয়াট, ঠিক আছে, পাওয়ার, হোয়াট, W. Empower municipalities functions as institution of self-government, allowing them to draft plan, economic development, 18 schemes already listed in 12 schedule, যেটা কিনা ম্যান্ডেট করা হচ্ছে এই ডাব্লিউর আন্ডারে। ওকে, আচ্ছা, ট্যাক্সেশন অ্যান্ড ফান্ড, এটা একটা ফানি ওয়েতে ভাবো যে ট্যাক্সেশন অ্যান্ড ফান্ড কি বলবো, ট্যাক্স মানে তোমাদের চলতি ভাষায় যে টাকা কেটে নিয়েছে, ওকে, টাকা কেটে নিয়েছে, আর এরাও তো কেটে নেয় টাকা, ঠিক আছে, তাহলে ট্যাক্সেশন এন্ড ফান্ড। আচ্ছা, বেশ, হয়ে গেল, ডান। আচ্ছা, আর কিছু বোঝারও কিছু নেই, তার মানে সিম্পল অথরাইজেশন, স্পেসিফিক ট্যাক্স, ডিউটি, টোল ফি ইত্যাদি ইত্যাদি এই এক্স এর সাথেই চলে যাবে। ওয়াই, ফাইন্যান্স কমিশন, ডাইরেক্ট স্টেট ফাইন্যান্স কমিশন টু রিভিউ রেকমেন্ড ফাইন্যান্সিয়াল পজিশন ট্যাক্স ডিস্ট্রিবিউশন টু দি মিউনিসিপালিটিস, মানে এখানে ডাইরেকশন দেওয়া, ঠিক আছে, রিভিউ করা, রেকমেন্ড করা, ডাইরেকশন দেওয়া। তাহলে এখানে কথাটা ভাবো যে আমাদের লাইফের একটা খুব কমন একটা ডায়লগ, ওয়াই ইউ শুড ডাইরেক্ট মি, ঠিক আছে, ওয়াই, ঠিক আছে, হয়ে গেল, ফাইন, ফাইন। তাহলে এবার আমি যদি একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে বলো দেখি যে রিজার্ভেশন অফ সিট কোনটা? সিট, রিজার্ভেশন অফ সিট, রিজার্ভেশন অফ সিট, টি, ট্যাক্সেশন ফান্ড, ট্যাক্সেশন ফান্ড, এক্স, ডেফিনেশন অফ মিউনিসিপ্যালিটিজ, পি। ওকে, ওকে, ডান। এবার নেক্সট চলে আসি, এবার আমি কিছু পেন্টিং নিয়ে কথা বলবো। মধুবনী কোথাকার? ঠিক আছে, ওকে, বিহারের। মধুবনী, মিথিলা কোথাকার? বিহারে। মধুবনী, মিথিলা, বিহার। পট্টচিত্র, ওড়িশা, বাট পট্টচিত্র কখনো কখনো ওয়েস্ট বেঙ্গলেরও হয়, খেয়াল রাখবে। ওড়িশা মেন, বাট ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা ওয়েস্ট বেঙ্গল, পট্টচিত্র ওড়িশা ওয়েস্ট বেঙ্গল, বাট মেন ওড়িশা। কখনো কখনো ওয়েস্ট বেঙ্গল অপশনে যদি থাকে, ওড়িশা যদি না থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল হবে। ওয়ারলি মহারাষ্ট্র আমরা জানি, যেগুলো আমরা জানি সেগুলোকে আগে মুখস্থ যেগুলো আছে দেখে নিই। কালীঘাট ওয়েস্ট বেঙ্গল আমরা জানি, ঠিক আছে। আহ আর তোমরা কি জানো বা জানো না, এবার আমি আমার ট্রিক্স লাগাই। ফাঁদ, এটা হচ্ছে ফাঁদ, রাত্রিবেলা বেরিয়েছে, ফাঁদে পড়ে গেছে কোথাও একটা, ঠিক আছে। না, এটা রাতের ব্যাপার না, সরি, রাজা ফাঁদে পড়েছে, রাতের ব্যাপার না, এটা রাজা, রাজা রাজা, ওকে, রাতের কিছু একটা ছিল, আমি দিইনি, ঠিক আছে। আচ্ছা, দিয়েছি দিয়েছি। পিথোরা, গুজরাট অ্যান্ড মধ্যপ্রদেশ, পিথোরা, গুজরাট অ্যান্ড মধ্যপ্রদেশ। তো পিথোরাটা অনেকের শুধু শুনে মনে হতে পারে রাজস্থান, শুধু পিথোরা শুনলে মুখস্থ না থাকলে মনে হতে পারে রাজস্থান, ঠিক বলছি কি? ঠিক আছে, তাহলে এখানে এটাকে এভাবে মাথায় রাখো যে পিথোরা এক দুদিন মাথায় রাখো, ঠিক আছে, পাথর মধ্যপ্রদেশ, হ্যাঁ এটা তো নয়, ঠিক আছে, বাট এটা মাথায় রাখো, পিঠ, পিঠ, ব্যাক, ঠিক আছে, ব্যাক। তো মাঝ রাতে কেউ বেরিয়ে গেছে, ঠিক আছে, ওকে, পিথোরা, পিথোরা থেকে পিঠ ভাবো, পিঠ, মাঝ রাতে কেউ বেরিয়ে গেছে, মধ্যপ্রদেশ, গুজরাট। আর যদি কারোর নিজেদের মুখস্থ থাকে, ঠিক আছে। নির্মল আর্টস, তেলেঙ্গানা। নির্মল জীবনে তখনই হবে যখন তেল থাকবে সেখানে, ঘি মাখনও থাকতে পারে। নির্মল, তেলেঙ্গানা। আচ্ছা, তারপরে আবার দেখো এখানে আরেকটা জায়গায় রয়েছে, ফাঁদটা তো আছে, পিছাই এন্ড মিনিয়েচার। এবার মিনিয়েচার পেন্টিংটা খুব আসে পরীক্ষাতে, তোমরা জানো। মিনিয়েচার খুবই, এটা এরকম ভাবে ভাবতে পারো, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। তো রাজারা ছাড়া অত টাকার কে দিতে পারে, তো রাজারা দিল, ঠিক আছে। পিছওয়াই, পিচ ওয়াই, এটাকে কি ভাবো, পিছওয়াই। তো এরকম ভাবে ভাবতে পারো যে রাজারা তো আহ, কিছুর পিছু টান তাদের নেই, একটার বদলে 10টা রানী আছে তাদের, তো পিছওয়াই, পিছ ওয়াই,
নেই, এটা ভাবা যেতে পারে রাজস্থান থেকে। আচ্ছা, তাঞ্জোর, তাঞ্জোর তামিলনাড়ু, এটাও অনেক ভুল হতে পারে, তাঞ্জোর তামিলনাড়ু, ঠিক আছে, বাট তানজোর তামিলনাড়ু, এটা সিম্পল একটা ছোট্ট ট্রিক্স, যাতে পরীক্ষাতে তামিলনাড়ুটা অন্য কিছুর সাথে না যায়। সিম্পল নাড়ু ভাবো আর জোরে ভাবো। অনেক সময় নারকেলের নাড়ু অনেক বেশি শক্ত হয়ে গেলে আমরা বাড়িতে বলে থাকি, কি কত শক্ত হয়ে গেছে নাড়ুটা, দাঁত ভেঙে যাচ্ছে খেতে, ঠিক আছে, ছোলা মনে রাখলেই হবে, তবুও ওই টাইমে যদি ব্রেন আলাদা কাজ করে, তাই বলে রাখলাম তাঞ্জোর তামিলনাড়ু, ঠিক আছে, ডান। আচ্ছা, এখানে গঞ্জিফা আর চিত্তরা, এই যে গঞ্জিফা, এটাই মনে আছে গঞ্জিফা তোমার বাবারের সাথে ছিল, ঠিক আছে, গঞ্জিফা, তো গঞ্জিফা আর চিত্তরা, গঞ্জিফা আর চিত্তরা, দেখো গঞ্জিফা থেকে বাবরকে নিয়ে এখানে হবে না, ওই গাজাতেই চলে আসো, গাজা খেতে গেলে টাকা লাগবে, ঠিক আছে। আর চিত্তারাটা কি করে করা যেতে পারে, চিত্তারা, চিত্তারা, আচ্ছা চিত্তারাতে অনেক কিছুই করা যেতে পারে, একটা হচ্ছে চিত্র, ভাবতে পারি আমরা চিত্র, তো চিত্র কিনতেও টাকা লাগবে। আর একটা যদি এরকমও ভাবা যায়, ছিট, আচ্ছা, আচ্ছা এটাকে এভাবেই ভাবা যায়, যে ব্যক্তির মাথায় ছিট আছে সে গাঁজা খেয়েছে, ঠিক আছে, টাকা, এবং দুটো করতেই তার টাকা লেগেছে, ছিট মাথায়, সে টাকা সব উড়িয়ে দিয়েছে গাঁজা খেয়ে, ঠিক আছে, বা গাঁজা খেয়ে সে মাথা তার ছিট হয়ে গেছে, এরকম ভাবে হতে পারে, গাঞ্জা, ঠিক আছে, ওকে। একটা গান আছে না, গাঞ্জা গাঞ্জা সামথিং। আচ্ছা, তারপরে চেরিয়াল স্ক্রল, আমি সব রকমেরই গান শুনি, অনেকে ভাবছে যে এই গানও জানেন আপনি। চেরিয়াল স্ক্রল, মোস্ট উইয়ার্ড সং বলেও আমি অনেক সময় সার্চ করি, চেরিয়াল স্ক্রল, তেলেঙ্গানা। তো সিম্পল, তুমি স্ক্রল করছো, স্ক্রল করছো, কারোর ইনফরমেশন তুমি স্ক্রল করছো, কিছু ইচ্ছা আছে বলেই না, এমনি এমনি ধরি না করছো, কোনো গল্প আছে তো, তো তেল, গল্প, স্ক্রল, আর কিছুর দরকার নেই। আচ্ছা, আইকন গারওয়াল, গারওয়াল পেন্টিং উত্তরাখণ্ড, মেবি সবাই জানে গারওয়াল, এখানে পর্বতের সাথে উত্তরাখণ্ড এটা কানেক্টেড থাকবে। আইকনের সাথে এটা সিম্পল ভাবতে পারো যে এআই প্যান ইন্ডিয়াতে আজকাল সবাই উত্তর দিচ্ছে, একটু ফোকাস করো, একটু ওয়ার্ডটাতে ফোকাস করো, এআই প্যান, এআই প্যান, ঠিক আছে, সেটা সবকিছুর উত্তর দিচ্ছে, এভাবে ভাবতে পারো, এআই প্যান, প্যান ইন্ডিয়া প্যান। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে গোডনা অ্যান্ড পিথোরা, পিথোরা ছত্তিশগড় তোমরা সবাই জানো, পিথোরা ছত্তিশগড় তোমরা সবাই জানো, এটা হচ্ছে কি গড না, গোন্ড না, কিন্তু গড না, গোড না, গোড না, ঠিক আছে, তো এখানে গড সে না, ধরে নেওয়া যাক কেউ ছাতার নিচে বসে আছে, সবাই বলছে বাবা এসছে বাবা এসছে, কেউ একজন বুদ্ধিমান, ওই গোপালের স্টোরিতে এরকম টাইপের বেশ ম্যাক্সিমাম টাইমেই দেখা যায়, না না ও গড না, ঠিক আছে, ও গড না, ছাতার নিচে বসে থাকলে ও গড না, ওকে, হোপফুলি, ওকে, ডান।